আজকের ভিডিওতে আমরা 2015 থেকে আজ অবধি যে কোশ্চেনগুলো এসছে ফার্স্ট চ্যাপ্টারের উপর সেগুলো ডিসকাস করব। তো প্রথমে এমসিকিউ কোশ্চেনগুলো ডিসকাস করছি। 2015তে যে কোশ্চেনগুলো এসছে, তো 2015 সালে প্রথম যে প্রশ্নটা এসছে এমসিকিউতে সেটা হচ্ছে একটা 2 ইনপুট লজিক গেটের কমপক্ষে একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। এটি নিচের কোনটিকে বোঝায়? তাহলে এখানে একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে নর। তার কারণ নর গেট অর গেটের উল্টো। অর গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তার ঠিক উল্টো মানে 1 এর অপোজিট হবে 0। তার মানে কোনো একটা ইনপুট 1 হলেই নর গেটে আউটপুট 0 হবে। তাহলে উত্তর হচ্ছে নর। নেক্সট প্রশ্ন, একটি অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের কটি আউটপুট লাইন প্রয়োজন? তাহলে অক্টালের সবথেকে বড় নাম্বার হচ্ছে 7। তাহলে 7কে বাইনারিতে কনভার্ট করার জন্য 3টে বিট প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে বি 3। তারপরের প্রশ্ন, কোনো 4 বিট সার্কিটে ট্রুথ টেবিলে কতগুলি অনুভূমিক সারি বা এন্ট্রিজ থাকে? তাহলে 4টে বাইনারি বিট দিয়ে যত কয়টা সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায় তার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 4। কারণ 2 টু দি পাওয়ার 4 সমান সমান 16। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে ডি 16। পরের প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনো কম্বিনেশনাল সার্কিটটি ডেটা সিলেক্টরের কাজ করে? ডেটা সিলেক্টর হিসেবে আমরা মাল্টিপ্লেক্সারকে বুঝবো। তাহলে এই ক্ষেত্রে আউটপুট হবে, অ্যান্সার হবে সি বা মাল্টিপ্লেক্সার। পরের প্রশ্ন, প্লাস চিহ্ন দ্বারা কোন লজিক্যাল অপারেশনকে চিহ্নিত করা হয়? প্লাস চিহ্ন দ্বারা অর লজিক্যাল অপারেশনকে চিহ্নিত করা হয়। তাহলে অ্যান্সার হবে এ। 2015তে এমসিকিউতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। পরে 2016টা দেখি। ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কয়টি ন্যান্ড গেট লাগে? ন্যান্ড গেট ব্যবহার করে যখনই আমরা অর গেট তৈরি করব তখন 3টে ন্যান্ড গেট লাগে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে বি। ন্যান্ড দিয়ে অর তৈরি করতে গেলে 3টে লাগবে, ন্যান্ড দিয়ে যদি অ্যান্ড তৈরি করতে হয় তাহলে 2টো লাগবে। তাহলে এখানে ন্যান্ড দিয়ে অর তৈরি করতে বলেছে, তাহলে এর অ্যান্সার হবে বি। হাফ সাবস্ট্রাক্টরের বড় আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটা হলো এ ড্যাশ বি। তাহলে উত্তর হবে সি। নেক্সট প্রশ্ন, নিচের কোন লজিক গেটটি এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ সূত্রকে মেনে চলে? তাহলে এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ এক্ষেত্রে উত্তর হবে এক্স নর। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে বি। কোন গেটটির সাহায্যে ইনভার্সন করা হয়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে একমাত্র ন্যান্ড গেট দিয়ে আমরা ইনভার্সন করতে পারবো। বাকি কোনো গেটগুলো ইনভার্সনের কাজে ইউজ করা হয় না, মানে 0কে 1 বা 1কে 0 করা যায় না ডাইরেক্টলি। একমাত্র ন্যান্ড গেট দিয়ে এটা করা যাবে। ন্যান্ড দিয়ে করা যাবে, নট দিয়ে করা যাবে, আর নটকে তো ইনভার্সনই বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজনীয় নয়? এখানে যে কয়টা গেট দেওয়া আছে অ্যান্ড অর নট, এইগুলো সব কয়টাই লাগে, ফলে উত্তর হবে সবকটি প্রয়োজন। 2017 প্রশ্নগুলোতে আসি। 2017 এমসিকিউতে প্রথম যে প্রশ্নটা এসেছিল ফার্স্ট চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে এ এবং বি ইনপুট ভ্যারিয়েবল যুক্ত একটি হাফ অ্যাডারের সাম এক্সপ্রেশনটি কি হবে? হাফ অ্যাডারের সাম এক্সপ্রেশন হচ্ছে এ এক্সঅর বি। তাহলে এ এক্সঅর বি কে লেখা যায় এ বি ড্যাশ প্লাস এ ড্যাশ বি, মানে উত্তর হবে সি। পরের প্রশ্ন, দুটি চলরাশি এ ও বি একটি ন্যান্ড গেটে ইনপুট দিয়ে যে আউটপুট হয় তাকে অপর একটি ন্যান্ড গেটে প্রবেশ করালে যে সর্বশেষ আউটপুট পাওয়া যায় তা নিচের ড্যাশ গেটের সমান। এখানে ড্যাশটা কি হবে সেটা লিখতে হবে। তাহলে এ ও বি কে একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠালে পরে যে আউটপুট পাবো সেটা হচ্ছে এ বি হোল বার। তাহলে এই এ বি হোল বারকে আবার একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠানো হলো। তাহলে এ বি হোল বার ডট এ বি হোল বার তার হোল বার। তাহলে এ বি হোল বার ডট এ বি হোল বার করলে পরে আমরা এ বি হোল বার পাবো, বারের উপর আরেকটা বার আছে, তার মানে আউটপুট হবে অ্যান্ড। এটা অ্যাকচুয়ালি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরির যে প্রক্রিয়া সেটাকেই বলা হয়েছে। পরের প্রশ্ন, দুই ইনপুট বিশিষ্ট এক্সনর গেটে দুটি ইনপুট এ ও বি হলে তাদের আউটপুট কি হবে? এক্সনর গেটের আউটপুট হয় এ ড্যাশ বি ড্যাশ প্লাস এ বি বা এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে বি। পরের প্রশ্ন, অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটে আউটপুটে কত বিটের হয়? এটা আগেও এসছে এই প্রশ্নটা। তাহলে
অক্টাল নাম্বারকে যেহেতু 3টে বাইনারি বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে সি 3। পরের প্রশ্ন, নর গেটে নিচের কোনটির কমপ্লিমেন্ট? নর সবসময় অরের কমপ্লিমেন্ট, তাহলে উত্তর হবে বি অর। 2017 পর 2018-তে আসি। 2018 কোশ্চেন প্রথম যেটা এসছে সেটা হচ্ছে, একটি 2 ইনপুট XOR গেটের একটি ইনপুট x ভ্যারিয়েবল হলে গেটটির অপর ইনপুটে কোন ভ্যালু সেট করলে আউটপুট সর্বদা x বার হবে? তাহলে ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে আমার x এর মান 1, তাহলে আমাকে আর একটা ইনপুট কি সেট করব যাতে x বার আউটপুটে আসে? x বার হচ্ছে তার মানে 0 হবে, যেহেতু x 1 ধরেছি। তাহলে 1 যখন আমরা একটা ভ্যারিয়েবল সেট করে নিয়েছি, তাহলে তার অপর ইনপুটটাকে যদি আমরা 1 সেট করি তাহলে আউটপুটে 0 পাবো। তাহলে x এর মান 1 হলে আমাদেরকে 1 সেট করতে হবে। এইবার x এর মান যদি 0 হয় তাহলে আউটপুটে 1 পেতে হবে। তার জন্য আমাদেরকে দেখতে হবে কি ভ্যালু সেট করা যেতে পারে। তাহলে একটা ইনপুট যদি 0 হয় তাহলে XOR গেটে আউটপুটে 1 পাওয়ার জন্য আমাদেরকে আরেকটা ইনপুট 1 সেট করতে হবে। তাহলে দুটোর ক্ষেত্রেই আমাদের 1 সেট করতে হচ্ছে। যখন x এর ভ্যালু 1 তখনও 1 সেট করতে হচ্ছে আউটপুট 0 পাওয়ার জন্য। যখন x এর ভ্যালু 1 তখন আউটপুট 0 পাওয়ার জন্য আমাদেরকে 1 সেট করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে বি 1। পরের প্রশ্ন, একটি সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ। সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ হচ্ছে লজিক্যাল অর। তাহলে লজিক্যাল অর হচ্ছে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ, কারণ কোনো একটা লাইন যদি অন থাকে, কোনো একটা ইনপুট যদি অন থাকে তাহলে আমরা আউটপুট পাবো। সেই জন্য সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ হচ্ছে লজিক্যাল অর। আর সিরিয়াল সার্কিটের উদাহরণ হচ্ছে লজিক্যাল অ্যান্ড। নেক্সট প্রশ্নে আসি। একটি ডিমাল্টিপ্লেক্সারে এম কন্ট্রোল বিট সর্বোচ্চ কতগুলি আউটপুট লাইন নির্বাচন করতে ব্যবহার করা যেতে পারে? তাহলে এম বিট দিয়ে যত কয়টা সংখ্যাকে উপস্থাপনা করা যায় তা হচ্ছে 2 টু দি পাওয়ার m। তাহলে এম কন্ট্রোল লাইনের মাধ্যমে আমরা d2 টু দি পাওয়ার m সংখ্যক আউটপুট লাইনকে নির্বাচন করতে পারি। তাহলে এক্ষেত্রে উত্তর হবে d2 টু দি পাওয়ার m। মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজনীয় নয়? অ্যান্ড গেট লাগে, অর গেট লাগে, নট গেটও লাগে, তার মানে সব কয়টা গেটই এখানে প্রয়োজন। তাহলে উত্তর হচ্ছে সবগুলি প্রয়োজন, ডি। পরের প্রশ্নে এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এ ও বি কে প্রথমে একটা ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ব্যবহার করা হয়েছে, তারপর তার আউটপুটকে, ন্যান্ড গেটটার আউটপুটকে একটা নর গেটে পাঠানো হয়েছে। তাহলে ন্যান্ড গেটের আউটপুট হিসাবে আমরা পাবো এ বি হোল বার। এবার এটাকে একটা নর গেটে পাঠানো হয়েছে, তার মানে এ বি হোল বার প্লাস এ বি হোল বার, তার উপরে আবার একটা হোল বার আসছে। তাহলে এ বি হোল বার প্লাস এ বি হোল বার করলে আমরা এ বি হোল বারই পাচ্ছি, তার উপরে আবার একটা বার আছে, তার মানে এ বি। উপরের বার দুটো একে অপরকে ক্যান্সেল করবে, তাহলে এক্ষেত্রে আউটপুট হবে এ এ বি। উত্তর হচ্ছে এ এ বি। 2019-এর প্রশ্নে আসি। 2019-এর প্রথম প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টার থেকে, 8:1 বা 18:1 মাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইনের সংখ্যা হলো। তাহলে এক্ষেত্রে 8টা ইনপুট আছে, তাহলে 8টা ইনপুটকে চুজ করার জন্য আমাদের যে কয়টা সিলেকশন লাইন লাগবে তার সংখ্যা হচ্ছে 3। এটাকে এরকম ভাবে করা যায়, 8কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3, তার মানে এক্ষেত্রে ইনপুট লাইনের সংখ্যা হবে 3। এ এবং বি দুটি ইনপুট সমন্বিত XNOR গেটের আউটপুটটি কি হবে? তাহলে XNOR গেটের আউটপুট, এই প্রশ্নটা আগেও এসছে, এটা হচ্ছে a ড্যাশ b ড্যাশ প্লাস ab। এক্ষেত্রে উত্তর হবে বি। পরের প্রশ্ন, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কটি ন্যান্ড গেটের প্রয়োজন? ন্যান্ড দিয়ে যখন এই অর গেট তৈরি করব তখন সবসময় 3টে ন্যান্ড গেট লাগে। যদি ন্যান্ড দিয়ে অ্যান্ড তৈরি করতে হতো তাহলে 2টো লাগতো। ন্যান্ড দিয়ে যদি নট তৈরি করতে হয় তাহলে একটা লাগবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে এ কে ইনভার্ট করা হয়েছে, বি কে ইনভার্ট করা হয়েছে এবং এ বার আর বি বারকে একটা নর গেটের ইনপুট হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এবং তার আউটপুটটা কি হবে দেখতে হবে। তাহলে এই নর গেটের ইনপুট হিসেবে যাচ্ছে এ বার এবং বি বার, তাহলে নর গেটের আউটপুট হিসেবে আমরা পাবো এ বার প্লাস বি বার তার হোল বার। তাহলে এ বার
প্লাস বি বার তার হোল বার, এখানে ডিমর্গানস থিওরেম অ্যাপ্লাই করলে হবে এ বার তার হোল বার, প্লাসটা ডট হয়ে যাবে বি বার তার হোল বার, তার মানে উপরে বার দুটো ক্যান্সেল করলে হবে এ ডট বি, তাহলে এক্ষেত্রে আউটপুট হবে ডি এ বি। এরপরে এসকিউ প্রশ্নগুলোতে আসছি। 2015 যে এসকিউ প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে যে কোনো একটি ইউনিভার্সাল গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো। এটা আমাদের ইউনিভার্সাল গেট ভিডিওতে করা আছে। তাহলে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করি তাহলে দুটো ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করা যাবে। যদি নর গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করি তাহলে তিনটে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করা যাবে। 4x1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম অঙ্কন করতে বলেছে, এটা মাল্টিপ্লেক্সার ভিডিওতে করা আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের একটি পার্থক্য লেখো। এখানে আমি তিনটে পার্থক্য লিখে রেখেছি কারণ এটা বড় প্রশ্নতেও ব্রড কোশ্চেনেও আসে। তাহলে সেখানে একটা পার্থক্য লিখতে বলবে না, সেখানে হয়তো কোশ্চেনটা এরকম ভাবে আসবে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো। তো এখানে আমরা তিনটে পার্থক্য লিখেছি, যে কোনো একটা পরীক্ষা লিখলেই হবে। প্রথম পার্থক্য হচ্ছে মাল্টিপ্লেক্সার হলো এমন একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে একাধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে। ডিমাল্টিপ্লেক্সার ঠিক উল্টোটা হয়। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এটি এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে একটি মাত্র ইনপুট এবং একাধিক আউটপুট থাকে। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সিলেক্ট লাইনের মাধ্যমে কোনো নির্দিষ্ট ইনপুটকে বেছে আউটপুটে পাঠানো হয়। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একমাত্র ইনপুটকে সিলেক্ট লাইনের মাধ্যমে কোনো নির্দিষ্ট আউটপুট লাইনে পাঠানো হয়। এছাড়া মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলে এবং ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটর বলে। এর পরের প্রশ্ন হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল লিখতে বলেছে বা ডিকোডার কি, এই প্রশ্নটা এসছে। দুটোই হাফ অ্যাডারও হচ্ছে অ্যাডার এবং সাবস্ট্রাক্টরের যে ভিডিও আছে সেখানে করা আছে এবং ডিকোডারের আলাদা ভিডিও করা আছে, তাতে ডিকোডার কি সেটা বলা আছে। 2016 এসকিউ প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে নর গেট দিয়ে একটা অর গেটকে প্রকাশ করতে বলা হয়েছে। নর গেট দিয়ে অর গেটকে প্রকাশ করতে গেলে এক্ষেত্রে আমার দুটো নর গেট লাগবে, পরপর দুটো নর গেট ব্যবহার করে আমরা নর গেটকে দিয়ে একটা অর গেট তৈরি করতে পারি। এর পরের প্রশ্নটা হচ্ছে একটি মাল্টিপ্লেক্সারে ইনপুট লাইন ও সিলেকশন লাইনের মধ্যে গাণিতিক সম্পর্কটি কি। তাহলে এক্ষেত্রে ইনপুট লাইনের সংখ্যা যদি 2n হয় তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা হবে n। এছাড়া এর অথবা একটা প্রশ্ন ছিল যে ডিকোডার এনকোডারের মধ্যে পার্থক্য লেখো। এখানে যে কোনো একটা পার্থক্য লিখলেই হবে কারণ 1 নম্বর ছিল, আমরা এখানে তিনটে পার্থক্য লিখেছি। প্রথম পার্থক্য হচ্ছে ডিকোডারে n সংখ্যক ইনপুট লাইন থাকলে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন থাকবে। এনকোডারে ঠিক উল্টো, এনকোডারের ক্ষেত্রে 2n সংখ্যক ইনপুট লাইন থাকলে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন থাকবে। এছাড়া ডিকোডারের কাজ হচ্ছে বাইনারি সিগন্যালকে অন্য কোনো সিগন্যালে পরিণত করা। এনকোডারের কাজ হচ্ছে অন্য কোনো সিগন্যালকে বাইনারি সিগন্যালে পরিণত করা। যেমন ডিকোডার যেটা করে বাইনারি সিগন্যালকে ডেসিমেল সিগন্যাল বা অক্টাল বা হেক্সাডেসিমেলে কনভার্ট করে। এনকোডার ঠিক উল্টোটা করে, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করে বা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে। ডিকোডার তৈরি করতে অ্যান্ড এবং নট গেট ব্যবহার করা হয়, আর এনকোডার শুধুমাত্র অর গেটের সমন্বয়ে তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে টু লেভেল সার্কিট বলতে কি বোঝো। উত্তর হচ্ছে যে সমস্ত সার্কিটে প্রধানত দুটি স্তর থাকে তাকে টু লেভেল সার্কিট বলে। যেমন এসওপি ও পিওএস এর ক্ষেত্রে এই ধরনের সার্কিট ব্যবহৃত হয়। এসওপি মানে সাম অফ প্রোডাক্ট আর পিওএস মানে প্রোডাক্ট অফ সাম। 2017 যে প্রশ্নগুলো আছে, ন্যান্ড গেট দিয়ে একটা অর গেট তৈরি করতে বলা হয়েছে। ন্যান্ড গেট দিয়ে যখন অর গেট তৈরি করব তখন তিনটে ন্যান্ড গেট লাগবে। তিনটে ন্যান্ড গেট দিয়ে আমরা একটা অর গেট তৈরি করতে পারি। পরের প্রশ্ন হচ্ছে হাফ সাবস্ট্রাক্টর এর ট্রুথ টেবিল লেখো। হাফ সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিল আমাদের অ্যাডার সাবট্রাক্টর ভিডিওতে করা আছে। এর পরের প্রশ্ন হচ্ছে মাল্টিপ্লেক্সার বা ডিমাক্সের সংজ্ঞা চেয়েছে। সংজ্ঞা হচ্ছে ডিমাক্স বা ডিমাল্টিপ্লেক্সার হলো একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট। এখানে একটি মাত্র ইনপুট লাইন ও অনেকগুলি আউটপুট লাইন থাকে। সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইনের মাধ্যমে আমরা ওই ইনপুটকে যে কোনো একটি আউটপুট লাইনে পাঠানো যায় এবং যদি আউটপুট লাইনের সংখ্যা 2n হয় তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা হবে nt। 2018 এসকিউ প্রশ্নগুলোতে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে 1x4 ডিমাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিল লেখো। এটা ডিমাল্টিপ্লেক্সার যে ভিডিওটি আছে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার তাতে করা আছে। অথবা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের একটা পার্থক্য চেয়েছে, এটা আজকের ভিডিওতেই কিছুক্ষণ আগেই করা হলো।
ইউনিভার্সাল গেট বলতে কি বোঝো? তাহলে ইউনিভার্সাল গেট হচ্ছে যে সমস্ত গেট দিয়ে বেসিক গেটগুলো তৈরি করা যায় তাদের ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে, যেমন নর এবং ন্যান্ড। পরের প্রশ্ন, মাল্টিপ্লেক্সার ইনপুট লাইন ও সিলেকশন লাইনের মধ্যে সম্পর্কটি নিরূপণ করো। এটাও আগে এসছে এই প্রশ্নটা। ইনপুট লাইনের সংখ্যা যদি 2n হয় তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা বা সিলেকশন লাইনের সংখ্যা হবে nt। অথবা একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ডিকোডার সার্কিটের কাজ কি? ডিকোডার সার্কিটের কাজ বা কার্যকারিতা, প্রথম কাজ হচ্ছে ডিকোডারের মাধ্যমে কোনো বাইনারি তথ্যকে ডিকোড করে অন্য কোনো সিগন্যালে পরিবর্তিত করা হয়। এবং দ্বিতীয় কাজ হচ্ছে ডিকোডার হলো কম্বিনেশন লজিক সার্কিটের অন্তর্গত এনকোডারের বিপরীত সার্কিট। মানে কোন একটা সিগন্যালকে যদি এনকোড করে পাঠানো হয় তো পরবর্তীতে সেটাকে ডিকোড করা হয়। 2019-এর এসকিউ কোশ্চেনগুলো দেখি। প্রথম যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে একটি 4 বিট অ্যাডার সার্কিটে আউটপুটের মান সর্বাধিক কত হতে পারে। এটা ট্রিকি কোশ্চেন। এখানে 4 বিট অ্যাডারের আউটপুটে 5 বিটের হয়। তাহলে যেটা হয় সেটা হচ্ছে S1 থেকে S4 অবধি সাম বিট থাকে এবং লাস্ট বিটটা হচ্ছে C4 বা ক্যারি বিট। এবার এটা সর্বাধিক মান কত হতে পারে সেটা যদি দেখতে হয় তাহলে দেখবো যে ইনপুট দুটো সর্বাধিক, সব থেকে বেশি যে ইনপুট হতে পারে তাদের যখন যোগ করব আমরা অ্যাডার সার্কিটের মাধ্যমে, তার যে আউটপুটটা হবে সেটাই সর্বাধিক হবে। তাই 4 বিটের সর্বাধিক যে আউটপুটটা হতে পারে সেটা হচ্ছে 4টে 1। তাহলে এটাকে A1 থেকে A4 ধরা হলো এবং অপর ইনপুটও 4টে 1, সেটাকে ইনপুট হিসেবে পাঠানো হলো, এটা B1 থেকে B4 নেওয়া হলো। তাহলে এবার এদের আউটপুটে আমরা যেটা পাবো 1 1 যখন আমরা যোগ করছি তাহলে সাম বিট 0 ক্যারি 1। এবার 3টে 1, এখানে 1 1 0 0 1 1 ক্যারি 1, আবার 1 1 0 0 1 1 ক্যারি 1, 1 1 0 0 1 ক্যারি 1। তাহলে এই লাস্ট যে ক্যারি 1টা আসলো সেটা ডাইরেক্ট বসে গেল। তাহলে এক্ষেত্রে আমার আউটপুট যেটা আসছে C4 এ 1, S4 এ 1, S3 তে 1, S2 তে 1 এবং S1 এ 0। তাহলে এখানে সব থেকে বড় যে আউটপুটটা হতে পারে সেটা হচ্ছে 4টে 1 0। দেখো এখন ইনপুটে আমরা 4 বিটে সব থেকে বড় ইনপুট যেটা হতে পারে সেটা 15, মানে 4টে 1। তাহলে দুটো ইনপুট হিসেবে আমি 15 15 পাঠালাম, তাহলে যোগফল হিসাবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 30। 30কে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে এটাই আসবে 4টে 1 0। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডারের আউটপুট লাইনের সংখ্যা কত। এটা একদম সহজ প্রশ্ন, কারণ সব থেকে বড় ডেসিমেল সংখ্যা হচ্ছে 9। 9কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে 4টে বিট লাগবে, তাহলে এক্ষেত্রে আউটপুট লাইনের সংখ্যা হবে 4। পরের প্রশ্নটা হচ্ছে একটি 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলেছে। 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম মাল্টিপ্লেক্সারের ভিডিওতে করে দেওয়া আছে। এর সাথে অরে যে প্রশ্নটা আছে সেটা হলো একটি 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলেছে, এটাও করে দেওয়া আছে ডিকোডারের ভিডিওতে। আর এছাড়া যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে বেসিক লজিক গেট ব্যবহার করে XOR গেট তৈরি করতে বলেছে। এটাও আমাদের ফার্স্ট চ্যাপ্টার প্রথম যে ভিডিওটা আছে বেসিক গেটের উপর তাতে করে দেওয়া আছে। এরপরে পার্ট এতে আসছি। পার্ট এতে ব্রড কোশ্চেনগুলো থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে করতে হয়। তাহলে 2015 যে প্রশ্নগুলো ছিল সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে হাফ সাবট্রাক্টর সার্কিটের ডিফারেন্স ও বড় বিটের লজিক এক্সপ্রেশন দুটি নির্ণয় করো। এখানে নির্ণয় করতে বলেছে, মানে জাস্ট এক্সপ্রেশনটা লিখে দিলে হবে না, এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে হবে। এক্সপ্রেশন আমরা ট্রুথ টেবিল থেকে কি করে ডিরাইভ করা হয় সেটা অ্যাডার এবং সাবট্রাক্টরের যে ভিডিওটা আছে সেটা দেখলে বুঝতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে একটি ডেসিমাল টু বাইনারি এনকোডার সার্কিটের ট্রুথ টেবিল লিখতে বলেছে, এটাও করে দেওয়া আছে। অরে যে প্রশ্নগুলো ছিল বেসিক লজিক গেট অ্যান্ড অর নটের সাহায্যে XOR গেটে সার্কিট অঙ্কন করতে বলেছে, এটাও করে দেওয়া আছে। এটা কিছুক্ষণ আগে এসওকিউতেও দেখেছিলাম আমরা, ওখানে এসওকিউতে এসছে, এখানে ব্রড কোশ্চেন হিসেবে এসছে। পরের প্রশ্ন হচ্ছে বেসিক লজিক গেটের সাহায্যে অক্টাল টু বাইনারি এনকোডার অঙ্কন করতে বলেছে। এটা এনকোডার যে ভিডিওটা করা হয়েছে তাতে এই প্রশ্নটার উত্তর করে দেওয়া আছে। 2016 যে প্রশ্নগুলো আছে সেটা প্রথম প্রশ্ন হচ্ছে 1x4 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলেছে, এটাও করে দেওয়া আছে ডিমাল্টিপ্লেক্সারের ভিডিওতে। এখানে কন্ট্রোল লাইনের কাজ কি? কন্ট্রোল লাইনের কাজ হচ্ছে এখানে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একটাই ইনপুট থাকে, আউটপুটের সংখ্যা অনেক থাকে। তাহলে আউটপুট কোন ইনপুটটা কোন আউটপুট লাইনে যাবে সেটা চুজ করার জন্য কন্ট্রোল লাইন ব্যবহার করা হয়। এইগুলো বিস্তারিতভাবে
মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের যে ভিডিওটা আছে তাতে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, এনকোডারের কাজ কি? বেসিক লজিক গেট ব্যবহার করে একটি অক্টাল টু বাইনারি এনকোডার ডিজাইন করতে বলা হয়েছে। এর সাথে যে অর প্রশ্নটা ছিল অথবা যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিটে সাম ও ক্যারি লজিক এক্সপ্রেশন ডিরাইভ করো। লজিক এক্সপ্রেশন ডিরাইভ করা মানে ট্রুথ টেবিল থেকে আমাদের এক্সপ্রেশনটা কি করে আমরা বার করব, ডিরাইভ করে আমরা আলটিমেট এক্সপ্রেশনে আসবো, সেটা করতে হবে। মানে শুধু এক্সপ্রেশনটা লিখে দিলে হবে না, এটাকে ডিরাইভ করে নিয়ে আসতে হবে। পরের পার্ট হচ্ছে ট্রুথ টেবিল এবং লজিক ডায়াগ্রাম আঁকো। তার মানে ট্রুথ টেবিলও লিখতে হবে এবং লজিক ডায়াগ্রামটাও আঁকতে হবে। বি প্রশ্নটা হচ্ছে একটি 4x1 মাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিল আঁকতে বলেছে। এটাও সমস্ত এগুলোই করে দেওয়া আছে আগের ভিডিওগুলোতে। 2017 যে প্রশ্নটা এসছে ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ফুল সাবট্রাক্টর সার্কিটের বড় আউটপুটের লজিক এক্সপ্রেশনটি ডিরাইভ করো, এটি লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। এটাও অ্যাডার এবং সাবট্রাক্টরের ভিডিওতে করা আছে। মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কি? এই প্রশ্নটা আগেও এসছে। অথবাতে যে প্রশ্নটা এসছে 3 to 8 লাইন ডিকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং ব্লক ডায়াগ্রাম আঁকো। এই সমস্ত প্রশ্নগুলোরই উত্তর আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার তৈরি করো, এটাও অ্যাডার সাবট্রাক্টর ভিডিওতে করে দেওয়া আছে। 2018 যে প্রশ্নগুলো এসছে ডিকোডার এনকোডারের মধ্যে পার্থক্য লেখো, এটা আমরা এসকিউ আলোচনা করার সময় এই প্রশ্নটার উত্তর করে নিয়েছি। ডেসিমাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে এইটারও উত্তর আমরা এনকোডারের যে ভিডিওটা আছে তাতে আলোচনা করা আছে। এর সাথে অথবা যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টরে সার্কিটের ডিফারেন্স ও বড় লজিক এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো। এক্সপ্রেশন ডিরাইভ কি করে করতে হয় সেটা ওখানে দেখানো হয়েছে আগের ভিডিওতে। এবং লজিক ডায়াগ্রাম আঁকতে বলেছে হাফ সাবট্রাক্টরে। বি নম্বর প্রশ্ন হচ্ছে শুধুমাত্র নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট ডিজাইন করো, মানে অ্যান্ড গেট তৈরি করতে হবে নর গেটের সাহায্যে। একটি 1x4 ডিমাল্টিপ্লেক্সার সার্কিটের লজিক ডায়াগ্রাম অঙ্কন করো। এটাও খুব সহজ প্রশ্ন, এগুলো করা আছে। 2019 যে প্রশ্ন এসছে যে ফুল অ্যাডার সার্কিটের সাম এবং ক্যারি লজিক এক্সপ্রেশনগুলো ডিরাইভ করো এবং লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাডার এবং সাবট্রাক্টরের সাম এবং ক্যারি বা ডিফারেন্স বিট এবং বড় বিটের এক্সপ্রেশনগুলো ডিরাইভ করা প্রায় প্রত্যেকবারই এসছে কোনো না কোনো ইয়ারে। পরের প্রশ্নটা হচ্ছে 4x মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। এটাও করা আছে। মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা আজকের ভিডিওতে এসকিউ আলোচনা করার সময় করা আছে। অথবা যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো, সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। 2x4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে এবং হাফ সাবট্রাক্টর ব্যবহার করে ফুল সাবট্রাক্টর তৈরি করা সার্কিট ডায়াগ্রামটি আঁকতে বলা হয়েছে। এই সমস্ত প্রশ্নগুলো যদি আগের ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে কিন্তু সেখানে আলোচনা করা আছে। 2020 সালের যে প্রশ্নগুলো এসছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলা হয় কেন? প্রথম প্রশ্ন। এনকোডার ও ডিকোডারের পার্থক্য লেখো, সেটা আজকের ভিডিওতেই আলোচনা করা হয়েছে। দুটি হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার গঠন করো, এটাও কমন প্রশ্ন, আগেও এসছে। অথবা একটা 3 to 8 ডিকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো, এটা খুব কমন প্রশ্ন, আগেও এসছে। ডেসিমাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো ও ফুল অ্যাডার বলতে কি বোঝো? ফুল অ্যাডার বলতে আমরা এমন একটা কম্বিনেশনাল সার্কিট বুঝি যার মাধ্যমে আমরা 3টে বাইনারি বিটের যোগফল নির্ণয় করতে পারি। তাহলে এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের উপর থেকে 2015 থেকে 2020 অবধি যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা নেটওয়ার্কিং এর উপর আলোচনা করব। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে HTML। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।